ফ্রেন্ডস, আজ আমি বানাবো পাটিসাপটা কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আর ক্ষীর তৈরি করে পাটিসাপটা বানিয়ে নেওয়া যায়। তার জন্য সবার প্রথমে হাফ কাপ ময়দা নেব, 1/4 কাপ চালের আটা নেব। আর পাটিসাপটা বানাতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে পাটিসাপটা বানানো হয়ে যায়। আর হাফ কাপ সুজি নেব, 1 পিঞ্চ নুন নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেই মেজারমেন্টে আমি এই পাটিসাপটা বানাচ্ছি সেই মেজারমেন্টে যদি আপনারা বানান তাহলে সঠিকভাবে পাটিসাপটা বানানো হবে। অনেকে বলে পাটিসাপটা ঠিক মতন হয় না, এই অনুসারে আপনারা পাটিসাপটা বানাবেন, তাহলে পারফেক্টভাবে পাটিসাপটা বানানো হবে। হাফ কাপ দুধ নেব, দুধটাকে আগে থেকে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর সুজি দেওয়া রয়েছে, এমনিতেই ফুলে উঠবে, সেই অনুসারে আপনাদেরকে দিতে হবে। এটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। 2/3 কাপ পানি নেব, পানিটাকে অল্প পরিমাণে দেব, একবারে দেব না, দিয়ে মিশাতে থাকবো। দেখুন মিশিয়ে নিয়েছি, পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। ওয়ান বাই 4 কাপ খেজুরের গুড় নেব, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিলে স্বাদটা ভালো হয়। আর গুড় দেওয়া রয়েছে, এমনিতে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখন মিশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেব। ব্যাটারটা সেট হতে আমি গুড়টা তৈরি করে নেব। কড়াতে 1 টেবিল স্পুন ঘি দেব। ঘিটা আমি ভালো করে গরম করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে রেখেছি। আর হাফ কাপ দুধ নেব, দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দুধটাকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর 150 গ্রাম মিল্ক পাউডার নেব, নিয়ে এটা মিশিয়ে নেব। এটা অনবরত নেড়ে যাব যতক্ষণ না কোনো দানা বা লম্স থাকে। দেখুন মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব, অন করে দিয়ে লো ফ্লেমে করে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন সময় নিয়ে অনবরত নেড়ে যাব যতক্ষণ না এই ক্ষীরটা একটু শুকিয়ে আসে। আর অনবরত নেড়ে যেতে হবে। 5 মিনিটের মতন লেগেছে, ক্ষীরটা আমার শুকিয়ে এসেছে। 1 টেবিল স্পুন খেজুরের গুড় দেব। আর আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু মিল্ক পাউডার দেওয়া আছে, এমনিতেই মিষ্টি হবে, বেশি খেজুরের গুড় দেওয়ার প্রয়োজন নেই। এটাকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন অনবরত নেড়ে যাব। ক্ষীরটা আমি একটু শুকিয়ে নিয়েছি, এত বেশি আমি শুকোবে না, আর ঠান্ডা হয়ে গেলে এমনিতেই শক্ত হয়ে যাবে। এটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে আর ঠান্ডা হতে দেব। দেখুন ঠান্ডা করে নিয়েছি, হাতের তালুতে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ক্ষীরটাকে হাতে করে দিয়ে একটু রোল করে নেব। আগের দিন যদি এরম করে রোল করে রাখা হয় ক্ষীরটা, তাহলে পাটিসাপটাতে দিতে সুবিধা হয়। এরম করে সবগুলো আমি করে নেব। এরকম করে সবগুলো আমি লম্বা লম্বা করে রোল মতন করে নিয়েছি। এর ব্যাটারটাও আমার সেট হয়ে গেছে, হাতাই করে ভালো করে মিশিয়ে নেব। তাওয়াতে হাফ চামচ ঘি দেব, ঘিটাকে বিরাস করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে রেখেছি। হাতাই করে সামান্য একটু ব্যাটার দিয়ে মাঝখানে রেখে স্প্রেড করে দেব। আর স্প্রেড করে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতন অপেক্ষা করব, যতক্ষণ না একটু নিচের পোর্শনটা একটু শুকিয়ে আসে।
দেখুন 1.5 মিনিটের মতন আমার সময় লেগেছে। নিচের পছনটা হয়ে গেছে, ওপরটাও একটু একটু শুকিয়ে এসেছে। আর হচ্ছে ক্ষীরের পুরটা দিয়ে দেবো, আর হচ্ছে দিয়ে একটা স্প্যাটেলের সাহায্যে এমন করে ভাঁজ করে নেব রোল করে। আর আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু হাতে গরম লাগলে হাতা বা খুন্তি দিয়ে করতে পারেন। এরম করে গোল লম্বা লম্বা করে হচ্ছে রোল করে নেব। দেখুন কত সুন্দরভাবে আর খুব সহজে হচ্ছে বানিয়ে নেওয়া গেল। একটা হচ্ছে আমার পাটিসাপটা হয়ে গেছে, আর একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ওরকম করে প্রথমে হচ্ছে আমি ঘি বিরাজ করে নিয়েছি, আর হচ্ছে হাতায় করে সামান্য একটু ব্যাটার দিয়ে স্প্রেড করে দেবো চারিদিকে মাঝখানে রেখে রেখে হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের মতন অপেক্ষা করব, যতক্ষণ না হচ্ছে নিচের পোর্শনটা একটু শুকিয়ে আসে আর ওপরটা একটু হচ্ছে শুকিয়ে যায়। আর হচ্ছে এটাও 1.5 মিনিটের মতন অপেক্ষা করে হচ্ছে পুরটা দিয়ে দেবো, দিয়ে এরম করে একটা স্প্যাটেলের সাহায্যে এরম করে আমি হচ্ছে ভাঁজ করে নেব। আর আপনারা চাইলে হচ্ছে হাতে করে করতে পারেন, কিন্তু হাতে করলে বেশি ভালো হয়। আর গরম লাগলে হাতা বা খুন্তি দিয়ে করতে পারেন। যেমন আমরা হচ্ছে পাটি এরম করে হচ্ছে ভাঁজ করি, সেরম করে এটা হচ্ছে ভাঁজ করে নিতে হবে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন আরেকটা আমার পাটিসাপটা হয়ে গেছে, আর আমি হচ্ছে এরকম করে সবগুলো আমি করে নেব। আর ঠান্ডা করে নিয়েছি আমি, ঠান্ডা করে একটা আমি ছুঁড়ে দেখে দিচ্ছি একটা নরম আর কত সফট হয়েছে। দেখুন পুরটাও কত সুন্দরভাবে হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।